আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা শেপ বিল্ডার টুলটি ইউজ করতে পারি। তো স্ক্রিনে আমরা যে কাজগুলো দেখতেছি এই কাজগুলি মূলত শেপ বিল্ডার টুলটি দিয়েই করা। তো আমরা চেষ্টা করব আজকে টিউটোরিয়ালে এই কাজগুলো একটি একটি করে দেখানোর জন্য। ওকে, ইলাস্ট্রেটরের টুলবারের এই টুলটির নামই হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল শর্টকাট কমান্ড হচ্ছে Shift+M। আচ্ছা, এখন এই টুল দিয়ে আমরা খুব সহজেই বিভিন্ন অবজেক্টকে একটা নির্দিষ্ট লুকে নিয়ে আসতে পারি। অর্থাৎ যে কাজটা আমরা হয়তো ডিভাইড করে বা ম্যানুয়ালি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে তারপরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের সমন্বয়ে কাজটি করতে হতো, তো সবগুলো কাজকে আমরা খুব সহজেই এই শেপ বিল্ডার টুলটা দিয়ে করতে পারবো। দেরি না করে আমরা শুরু করতেছি। প্রথমে আমাদের শেপটি আছে যেটা চাঁদের শেপের মতো দেখা যাচ্ছে। যাই হোক, এটা করার জন্য আমরা একটা ইলিপস ড্র করলাম, তারপর আরো একটা ইলিপস অল্টার চেপে এভাবে বসালাম। ওকে, দুইটা অবজেক্টকেই সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুলটা ক্লিক করে যখন আমার এখানে এখন কি অবস্থায় আছে, একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, যে আমার মাউসের মধ্যে একটা প্লাস চিহ্ন, এই অবস্থায় আমি অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম, এই পার্টটা ডিলিট হয়ে গেল। আবার এই অপশনটাতে এসে অল্টার চেপে একটা ক্লিক করলাম, কাজটি কমপ্লিট। ওকে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। পরবর্তী কাজটি হচ্ছে দুইটা অবজেক্টের মধ্যে কানেক্টেড করা। অর্থাৎ এখানে আমার একটা রেক্টেঙ্গেল এবং ইলিপস এবং দুইটা একটার সাথে একটা অ্যাড হয়ে আছে। দেখুন, এই কাজটি আমরা যেভাবে করব, একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, তারপর আমরা আবার একটা ইলিপস ড্র করলাম। ওকে, করার পর এই দুইটা অবজেক্টকে আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি যদি এখান থেকে মাউসটাকে ধরে এটার সাথে এইভাবে অ্যাডজাস্ট করে দিই, তাহলে আমার এই দুইটা অবজেক্ট এখন একটা অবজেক্টে পরিণত হলো এবং রেক্টেঙ্গেলটা মনে হচ্ছে যে এখান থেকে এভাবে রাউন্ড হয়ে এটার সাথে কানেক্টেড হয়ে আছে। এভাবে আমরা একটা অবজেক্টকে দুইটা অবজেক্টের সমন্বয় অর্থাৎ ইউনিটটা করতে পারি, যেটা আমরা পাথফাইন্ডার থেকেও করতে পারি। সেই কাজটা আমরা শেপ বিল্ডার টুলটা দিয়ে করলাম। আচ্ছা, পরবর্তী যে কাজটা এখানে দেখতেছি, এই অবজেক্টটা, এটা করার জন্য আমরা প্রথমে একটি বৃত্ত নিলাম, কপি করলাম অল্টার চেপে, আবার এই দুইটাকে কপি করলাম। একটু আগে আমরা যেভাবে ইউনিট করছি সেম ভাবে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটা নিয়ে এই খালি জায়গা থেকে মাউসটা ক্লিক করে ধরে এটার সাথে টেনে অ্যাড করে দিলাম, এখান থেকে ধরে এটার সাথে অ্যাড করে দিলাম, অ্যাড করলাম, অ্যাড করলাম, চারটা অবজেক্ট অ্যাড হয়ে একটা ফ্লাওয়ারের শেপ চলে আসছে এখানে। ওকে, এই পার্টটি আমাদের শেষ। পরবর্তী যে একটা আই ক্যাচিং অবজেক্ট আমরা এখানে দেখতেছি। ওকে, এই কাজটি করার জন্য আমরা একটু আগে যে কাজটি করছি সেম কাজটাই করব। একটা বৃত্ত নিলাম, অল্টার শিফট চেপে আরেকটা কপি করলাম, আবার দুইটা অবজেক্টকেই কপি করে নিচের দিকে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর সবগুলো অবজেক্টকে সিলেক্ট, শেপ বিল্ডার টুলটাতে ক্লিক। এখান আমার এই অবস্থা যখন প্লাস অবস্থা আছে, এই অবস্থায় আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ওকে, অর্থাৎ এই অবজেক্টের মতো দেখা যাচ্ছে এখন। ঠিক আছে, এখন আমি যেটা করব, জাস্ট এই দুইটা অবজেক্টকে ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অবজেক্টকে ধরে ডিলিট করে দিলাম, নিচের দিকেও দুইটা অবজেক্টকে ধরে ডিলিট করে দিলাম। অবশিষ্ট থাকতেছে আমার এই অবজেক্টটি, অর্থাৎ এই শেপটা আমরা এখন ড্র করলাম। আচ্ছা, এখানে যে শেপটা দেখতেছি এই শেপটা মূলত আমার এই শেপটার সমষ্টি। তারপর আমি ইন্ডিভিজুয়ালি করে দেখাচ্ছি। আমি একটা বৃত্ত আঁকলাম, আবার অল্টার শিফট চেপে কপি করলাম, সবগুলোকে সিলেক্ট, শেপ বিল্ডার টুল। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে, এখন আমি যেটা করব, এখান থেকে এই অবজেক্টটাকে ডিলিট করে দিলাম, এই অবজেক্টটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমার এই দুইটা অবজেক্ট থাকতেছে এবং এটাকে আমি জাস্ট পাথফাইন্ডার থেকে ইউনিটে ক্লিক করে দিলাম, তাহলে মাঝখানে আর কোনো ডিভাইডের মতো কোনো কাটা অপশন দেখা যাচ্ছে না, এটা একটা অ্যাকুরেট অবজেক্ট আকারে দেখা যাচ্ছে। ওকে, আমাদের শেপটিও
ক্রিয়েট হলো। ওকে, এখানে যে শেপটি দেখা যাচ্ছে এটা আমরা এই শেপটা থেকেই করব। আমরা দেখাচ্ছি, অল্টার শিফট কপি, আবার অল্টার শিফট চেপে নিচের দিকে একটা কপি করলাম। সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, ওকে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা ডিলিট করে দিলাম, এটাকেও করে দিলাম। এখন যেটা করব, এখান থেকে জাস্ট একটা অবজেক্টকে ডিলিট করে দিলাম, এই অবজেক্টটাকে ধরে রোটেট করে নিলাম। ওকে, চলে আসলো আমাদের এই অবজেক্টটি। এটাকে আমরা বিভিন্ন ফুলদানির অবজেক্টের মধ্যে ইউজ করতে পারি, বিভিন্ন রকম শেপ ডিজাইনিং এ আপনি এরকম কাস্টম অবজেক্ট আপনার প্রয়োজন হবে, এটা করতে পারেন। ওকে, আর এখানে আছে একটা অবজেক্ট, এটা পাতার মতো দেখা যাচ্ছে অনেকটা, যাই হোক এটা আমরা করতেছি। আমরা এভাবে চাঁদের শেপটা করার জন্য আমরা যে কাজটা করলাম সেম ভাবে আমরা একটা বৃত্ত আবার অল্টার চেপে কপি করব। সেক্ষেত্রে আমরা এটাকে এতটুকু অংশে রাখবো, পুরোপুরি মাঝখানে না রেখে। দুইটা অবজেক্টকে সিলেক্ট করার পরে সেই বিল্ডার টুলটা দিয়ে আমি জাস্ট অল্টার চেপে এই অংশটা ডিলিট করে দিব, এই অংশটা ডিলিট করে দিব, তাহলে আমার থাকতেছে এই শেপটি। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা আসলে শেপ বিল্ডার টুলটা দিয়ে কয়েকটা অবজেক্টের সমন্বয়ে ইচ্ছা করলে অনেক সুন্দর সুন্দর অবজেক্ট তৈরি করতে পারি। এখানে জাস্ট 5-6টি অবজেক্ট তৈরি করে দেখানো হলো আপনাদের ধারণার জন্য। আপনারা বিভিন্ন অবজেক্টের সংমিশ্রণে প্র্যাকটিস করে অনেক ভালো ভালো অবজেক্ট তৈরি করুন, এই প্রত্যাশায় রাখতেছি। ধন্যবাদ সবাইকে।